আঙ্কেল, আসলে ওনাকে দ্রুত সুস্থ করে তুলতে পারাটাই ডক্টর হিসেবে আমার জন্য অনেক আনন্দের হবে। এই লোকটা খারাপ, লোকটা খুব খারাপ আব্বু, খুব খারাপ। সব ব্র্যান্ডের পোশাক, ৫-৬ হাজার টাকার কম নয়। আপনি যখন কইছেন এটাই ঠিক, কিন্তু ভাই মাইয়ারা যে কইলো সেই হিসাবটাই তো মেলাতে পারছে না। মামা বাড়ি যাই। মামা দিল দুধ ভাত, পেট ভরে খাই। মামি এলো লাঠি নিয়ে, পলাই পলাই, পলাই পলাই, পলাই পলাই। স্যার, বাকসাদার বুদ্ধিটা যে চৈতির না, এটা তুমি নিশ্চিত? জি স্যার। যার বুদ্ধি তার নামটা জানো কি বলেছিলে? ওই নাম দিগা। এই কি নাম ওর, বল বল। রুমি। রুমি ভাই? স্যার, রুমি। চৈতির সঙ্গে ওকেও আমার সামনে হাজির করবে। জি স্যার। এভাবে আপনাকে ডাকার জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু এই প্রশ্নটার উত্তর জানা আমাদের জন্য খুবই দরকার। রুম ভাইয়ের সাথে কি সম্পর্ক ছিল আপনার? আপনাকে দুঃখিত হবার কোনো দরকার নেই। আমাকে চাকরিতে বহাল রেখে স্যার আমার জন্য যা করেছেন, আমি রুমিকে ভালোবাসতাম। আর রুমি? কি হলো বলুন? রুমি আমাকে কখনোই ভালোবাসে। শেষবার যখন দেখা হয়েছিল তখন বলেছিল ও একটি মেয়েকে ভালোবাসে। আচ্ছা, রুমি সাহেব কি ওই মেয়েটার নাম আপনাকে বলেছে? নে, খেয়ে নে। ও চলে গেল কেন? ওনার কাছে আর কিছু জানতে চাও? না। রাফিন, ওনার কাছ থেকে তো বেশ কিছু জানা গেল না। এখন আমরা, রুমি কেমন আছে? আচ্ছা, আপনার মামার বাড়ি ঢাকায় কোথায়? মিরপুর চিড়িয়াখানার পাশেই। এর লিগেই তো আপনি এমন আজীব সিরিয়া। শিশু পার্ক তো আপনার মামার বাড়ির কাছে, তাই না? হ্যাঁ, পাশেই। জানেন, নাগরদোলায় চড়তে না আমার খুব ভালো লাগে, লাগতো যখন আমি ছোট ছিলাম তখন। আপনি কখনো নাগরদোলায় চড়েছেন? আচ্ছা, আর কত মিথ্যা। ওই যে সিঙ্গারা, সিঙ্গারা আমার খুবই ফেভারিট, আমি এক্ষুনি খাবো। কি ব্যাপার, চোখ নাই? গাড়ি দেখে চালাতে পারেন না? একটু তো চাপা দিয়ে দিতেন। চুপ চুপ। আপনি এবার দৌড় দিলেন কেন? আই এম সরি।
খুব বড় একটা ভুল হয়ে গেছে জানো। আসলে বিষয়টা আরো আগেই আমার লক্ষ্য করা উচিত ছিল। কি ভুল, কি বিষয়? সব আমাকে খুলে বলছো না কেন তুমি? আচ্ছা বর্ষা, তুমি আমাকে একটু কথা বলো তো। এই যে তোমার আপু এঙ্গেজমেন্টের দিনে এত বড় একটা ঘটনা ঘটালেন, কিন্তু তারপরও এখন পর্যন্ত আঙুল থেকে আংটিটা খুলছেন না কেন? সেদিন রাতে তো আপুর অ্যাটাকটা হলো, তাই এসব আর লক্ষ্য করা হয়নি। কিন্তু আমি খেয়াল করেছি যে তোমার আপু আংটিটা খুব যত্ন করে ধরে রাখে মাঝে মাঝে, যেন প্রিয় কোনো মানুষের আঙুল ধরে আছে। কি বলতে চাচ্ছ তুমি? আই এম নট শিওর, বাট আমার কেন যেন মনে হয় তোমার আপু রুমিকে ভালোবাসে। ধ্যাত, তোমাকে বলেছি না আপু রুমি ভাইকে একদমই পছন্দ করে না। তাছাড়া আপু যদি রুমি ভাইকে পছন্দই করবে তাহলে এঙ্গেজমেন্টের দিন অমন করবে কেন? ভুলে যাচ্ছ কেন তোমার আপু একজন অটোপ্রমিক। তা না হয় বুঝলাম, কিন্তু এখন এটা আমরা শিওর হব কি করে? উপায় একটা আছে। তোমার আপুর মনের উপর খুব জোরে একটা ধাক্কা দিতে হবে। কি ধাক্কা? আপুর কোনো ক্ষতি হবে না তো? না না, ক্ষতি হবে না, বরং উপকার হবে। ড্রাইভার সাহেব, আপনি ওই গাড়িটা গাঙ্গিনার পারে যে মার্কেটটা আছে না, ওখানে পার্কিং করুন। এখন এইভাবে দিন কাটছে আমার। কি ব্যাপার, আপনি এভাবে হাসছেন কেন? যার আজকের আহমেদের মেয়ের জামাই হবার কথা ছিল, সে এখন জোকার সেজে মানুষ আসায়, এটা জেনে আমি হাসবো না? জোকার! হ্যাঁ জোকার, আর এখন এটাই আমার কাজ। আচ্ছা একটা কথা বলেন তো মিস্টার জোকার, আপনি আমার আর মেঘের মাঝে এলেন কেন? কেনই বা আমাদের বিয়েটা ভেঙে দিলেন? এ বিষয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। রাগ দেখাচ্ছেন কেন? কোথায় জোকার সেজে মানুষ আসাবেন আর নিজেই রাগ করছেন? জোকার! আমি জানি আপনার এই রাগ মেঘকে না পাবার দুঃখে। বিয়েটা হলে আপনার জন্য ভালোই হতো, তাহলে জোকার সেজে রাস্তায় ঘুরে বেড়াতে হতো না। আর আপনাদের জুটিটা মানাতো ভালো, একজন জোকার আর একজন। আমাকে জোকার বলছিস? ঠিক আছে, মেঘকে কিছু বলিস তাহলে আমি। ভাই ভাই ভাই, কি করতেছেন ভাই? আমার সাথে এমন ব্যবহার করার কোনো যোগ্যতাই আপনার নেই। ভাই শুধু আমার হাত কান্না করবেন? আগে আমার সমান যোগ্যতা অর্জন করবেন, তারপর আমার সাথে ফাইট করতে আসবেন। আমি আজকে ময়মনসিংহের সবাইকে ফোন করে বলবো যে আপনাদের প্রিয় রুমি এখন জোকার। ভাই ভাই ভাই, চলেন তো ভাই, চলেন। আউট! এদেরকে ফলো করো, আগে দেখি এই জোকারগুলো কোথায় থাকে, তারপরে সবাইকে ডেকে নিয়েছি আমি দেখাচ্ছি। চলো। দাদি, বল আপু। বর্ষা কোথায় গেছে? বর্ষা বর্ষা রাফিনকে নিয়ে একটু বাইরে গেছে। ছেলেটা কিন্তু বেশ রে, আমার খুব ভালো লাগে ওকে। মোটেও ভালো না, অনেক খারাপ, রুমের চাইতে বেশি খারাপ। কেন ওকে বিশ্বাস করিস না বলতো? ও তো কত কিছু করেছে না, মনে আছে? হ্যাঁ, কারণ বিশ্বাস করলে আমাদেরকে ছেড়ে চলে যাবে। যেমন যেমন কেউ আর আপনাকে ছেড়ে যাবে না, কেউ না, কোনোদিন।
তুই ওর সাথে কখনো বাইরে যাবি না। কখনো না। আচ্ছা ঠিক আছে, আর কখনো যাব না। তুই শান্ত হ। তুই ওকে বল এখান থেকে বের হয়ে যেতে। কিন্তু আমি যে তোমাকে ছেড়ে আর কোনোদিনই যাব না মেঘ, কোনোদিন না। কি? কি বলতে চান আপনি? আর আপনি আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আমি তো তোমাকে সারা জীবন তুমি করেই বলতে চাই। এই এই কি বলছে? কি বলে? এই দাদি কি বলে? কি বলে? শান্ত আপু, শান্ত হও, শান্ত। Will you marry me? ভাই আপনি হুদা হুদু ভেন্দাটারে নিয়ে মাথা কামাইতেছেন। কিরে কিরে কি হয়েছে? কালকে মনে হয় সোহাগ ভাই খুশি হয়েছে, আমাকে জন্য বিরিয়ানি আইনা রাখছে। হ ভাই, গন্ধ পাইতাছি। চলেন ভিতরে যাই। বাহ, বিরিয়ানি তো খুবই ভালো। কে মেরেছিল? উনাকে কে মেরেছে? কেন তুমি আমাকে বিয়ে করবে না? কেন? Why? কি বলছেন আপনি? আপনি এটা দেখেন না? হ্যাঁ? আমি মেরেছি তো? এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব মেঘকে। কিন্তু বাইরের ছবি দেখলে তো বিশ্বাস করবে না। তাহলে যাকে তুমি ভালোবাসো না তার আংটি পরে সারা জীবন কাটিয়ে দেওয়ার কোনো অধিকার নেই তোমার। কে মারতে বলেছে বল? বলো কি হলো? কথা বলো। এই আংটি পরার কি অধিকার আছে তোমার? আমার অধিকার আছে, কারণ আমি রুমিকে ভালোবাসি।
মারতে বলেছে বল। রুমি আপনি খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক অবস্থায় হাঁটতে পারবেন। হ্যাঁ, ফিরতে তো হবে। রুমিকে খুঁজে আনতে হবে না? আপনি কিন্তু খালাম্মাকে আরেকবার বললেই পারতেন। আমার বলা আর তোমার খালাম্মার নিজে থেকে অনুভব করাটা কি এক জিনিসটা? সে তোমরা সবাই রুমিকে এত ভালোবাসো, বাবা হিসেবে এটা যে আমার কত বড় প্রাপ্তি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি বুঝি স্যার। রুমিকে ফিরিয়ে আনবার জন্য যদি আমাকে দৌড়তেও হয় তাতেও আমি রাজি আছি। তোমার পরীক্ষা তো শেষ, এখন কি করবে ভেবেছো? আপাতত কোনো একটা প্রাইভেট কলেজে জয়েন করব, পাশাপাশি বিসিএস এর প্রস্তুতি নিব। আমি আপনার মতো শিক্ষক হতে চাই স্যার। তুমি আমার চেয়ে ভালো শিক্ষক হতে পারবে। আমি তাহলে আজ আসি স্যার। খেয়ে যান রাশেদ ভাই। মেহমানকে যে খেয়ে যেতে বলছিস, আয়োজন আছে তো? কোনো আয়োজন লাগবে না স্যার, আলু ভর্তা আর ডাল হলেই চলবে। তাহলে তার কোনো সমস্যাই নেই, খেয়ে যাও। কে? শশী, আমি তোমার আজগার চাচা। শখ বাইরে ইমার্জেন্সিতে দিয়ে আইছি। বাইরে কি অবস্থা? রুমি ভিতরে। ওনার যদি কিছু হয় আমি লোকমানকে ছাড়বো না। হ্যাঁ থেকে তো দোষ আপনার বেশি। আপনি আমাকে শাসন করুন, আপনি আমাকে আমার অপরাধের শাস্তি দিন, আমার পাগলামির শাস্তি দিন, ঠিক যেমনটা আপনি রুমিকে দিয়েছেন। শাস্তি যখন পেতেই চাচ্ছ, দেব তোমাকে আমি শাস্তি। তোমার কারণে রুমিকে বাড়ি ছাড়তে বলেছিলাম। রুমিকে তোমাকেই ফিরিয়ে আনতে হবে।